মহিলারা বলতো, গো নবী, আপনার চেহারার যদি আমরা একদিন দেখি আমাদের আর পেটে ভুক লাগে না। সাহাবারা বলতো, আমাদের যদি যখন আমাদের ভুক লাগতো, যখন আমাদের ভুক লাগে তখন আমরা বাড়ির থেকে দৌড়াইয়া বাহির হইয়া আল্লাহর নবীর নিকটে চলে যাই, নবীর হুজরা মুবারকের সম্মুখে যাই, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কয়ে সালাম দেই। সালাম দেওয়ার পরে নবীজি যখন বলেন ঘরে আসো, যখন নবীজির চাঁদের থেকে আলো চেহারাটা দেখি তখন আমাদের খিদা কোথাও যে চলে যায় আমরা টের পাই না। আমার ভাইরা, আমার বাবারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবা, খুব ভদ্র সাহাবা। তিনার থেকে অনেক হাদিস রিওয়ায়াত আছে। ৭,০০০ হাদিসের হাদিস, ৭,০০০ হাদিসের হাফিজ ছিলেন তিনি। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু কি ইসলামের তখন শোচনীয় অবস্থা। একদিন খাবার পাইলে ১ সপ্তাহ নাই, ২ দিন পাইলে ৩ সপ্তাহ নাই, এরকম অবস্থা, এরকম অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খিদার মধ্যে কাতর হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আর সমস্ত মানুষে মনে করতেছে আবু হুরায়রার মির্কি হয়ে গেছে বোধ হয়। ওই রকম মির্কি আরব দেশের একটা ঔষধ ছিল, যেই ব্যক্তির মির্কি বেমার হইতো চামড়ার জুতা দিয়ে আস্তে আস্তে মাথার মধ্যে টাস টাস করে বাড়ি দিলে ওই ব্যক্তির মির্কি বেমার আস্তে আস্তে ঠিক হয়ে যাইতো, ভালো হয়ে যাইতো। সমস্ত মানুষেরা মনে করতো আবু হুরায়রার বোধ হয় মির্কি বেমার হয়েছে নাকি। পা থেকে চামড়ার স্যান্ডেল খুলিয়া ওই আবু হুরায়রার মাথার মধ্যে আস্তে আস্তে এরকম ডাং দিতেছে আর বলতিছে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা। তখন আবু হুরায়রার যখন হুশ আসছে তখন বলে, ও ভাইরা, আমাকে তোমরা মনে করছো আমি আবু হুরায়রার বোধ হয় মির্কি বেমার হয়েছে? না বাবা, না, আমার মির্কি বেমার হয় নাই, আমার কোনো অসুখ হয় নাই, আমার কোনো বেমার হয় নাই। আমি খিদার তাড়নায় হাঁটতে হাঁটতে নবীজির দরবারে যাইতে চাইছিলাম গো, এখানে আসে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ও বাবার, আমাদের কি নাই? আমাদের বাড়িতে খাবারের কোনো অভাব নাই, পিন্দনের কাপড়ের কোনো অভাব নাই, তথাপিও আমরা বলি আমাদের সময় হয় না। কেন সময় হয় না গো? দয়া করে তওবা করে সময়টা বাহির করে নাও। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার তাড়নায় সহ্য করতে পারে না, হাতের মধ্যে এরকম একটা কোরআনের আয়াত একটা গাছের পাতার মধ্যে লেখছে, গাছের পাতার মধ্যে লেখা মনে করতেছে আজকে আমি রাস্তার সম্মুখে দাঁড়িয়ে যাব, রাস্তার মধ্যে যত মানুষ চলে যাবে, সমস্ত যত মানুষ যাবে ওই মানুষদেরকে বলবো যে এই আয়াতের মিনিং বুঝায় দাও। মিনিং বুঝায় দিতে আমার চোখের মুখের দিকে যখন তাকাবে, তাকায় দেখবে আমার ভুক লাগছে, আমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যাবে আর আমাকে কিছু না কিছু খাবার দিবে। গতিকে উনি রাস্তায় দাঁড়িয়ে গেল, দেখলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে জি সালাম দিল, কথা হইল, বললেন যে আবু বকর ভাই, এই আয়াতের মিনিংটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফটাফট আয়াতের মিনিংটা বলে দিয়া চলে গেলেন, তার মুখের দিকে তাকাইলেন না। অল্প পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, এই আয়াতের তরজমা কি? উনিও ফটাফট আয়াতের তরজমা বলে দিয়া চলে গেলেন। তারপরে পিছনের দিকে তাকাইয়া দেখে যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছেন ওই রাস্তা দিয়া। তখন উনি দাঁড়াইয়া গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মিনিংটা কি আমাকে বলে দেন। রাসূল আবু হুরায়রার চেহারাকে দেখলেন, মুস্কি একটা হাসি দিলেন আর সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, ও আয়েশা, বাড়িতে কি কোনো খাবারের বস্তু আছে নাকি? তখন বলল, বাড়িতে তো খাবারের বস্তু কিছুই নাই, কিন্তু একজন মহিলা মানুষ আপনার জন্য অল্প একটু দুধ হাদিয়া দিয়া পাঠাইছেন, ওই দুধ আমি গরম করে রেখেছি, ওই দুধ ফুটাই আছে, আর কিছু নাই। তখন বলল যে ওই দুধটাই আমাদেরকে দাও, পান করি। আল্লাহর নবী যখন ওই দুধের যখন আল্লাহর নবীর নিকটে পৌঁছায় দেওয়া হইল, আল্লাহর নবী আসহাবে সুপার কথা মনে পড়ে গেল। আসহাবে সুপার মধ্যে 70 জন সাহাবা কোরআন তেলাওয়াত করে, 70 জন সাহাবা দ্বীনের শিক্ষা গ্রহণ করে, 70 জন সাহাবা কোরআনের শিক্ষা গ্রহণ করে, 70 জন সাহাবা নবীজির কাছ থেকে হাদিস মুখস্থ করে। তারা খাতার মধ্যে, তারা আবার চামড়ার মধ্যে, তারা গাছের পাতার মধ্যে, ছাগলের খালের মধ্যে এরকম আয়াতগুলি লেখে আর পড়াশোনা করে। তারা 1 সপ্তাহ থেকে কিছু খাইছে না। এইরকম অবস্থা হয়ে গেছে, তাদের 1 সপ্তাহ হয়ে গেছে, তাদের পেটে আর কোনো খাবার যায় নাই।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে ও আবু হুরাইরা, মসজিদের নববীর মধ্যে চলে যাও, বারিন্দার মধ্যে দেখো 70 জন সাহাবা ওখানে বসে আছে, 70 জন সাহাবাকে তুমি ডাক দিয়ে নিয়ে আসো, আমরা সবাই মিলে এই এক গ্লাস দুধ আমরা পান করব। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণেরা, তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বলে আগে ভাবছিলাম যে আমি এক গ্লাস দুধের কিছু আদা নবী পান করবেন আর আদা আমি পেয়ে যাবো, এখন দেখি 70 জন সাহাবা যদি পান করাত লাগে, হ্যাঁ এখন ঠিক আছে, 70 জন সাহাবা যদি পান করাত লাগে তাহলে আমার আর ভাগ্যে নসিবে জুটবে না। তখন তিনার মনে মনে চিন্তা হয়ে গেল, আমি এখন কি করি? আসহাবে সুফফাদেরকে নবীর আদেশ ডাক দিতে হবে। ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সারি সারি হয়ে রুমের চতুর্পাশে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরাইরা, ও আবু হুরাইরা, প্রত্যেকজন ব্যক্তির সম্মুখে নিয়ে পেয়ালাকে ধরো, একজন একজন করে পান করবে, ডান পাশ থেকে তুমি শুরু করে দাও, একজন সাহাবা পান করবে আর একজন দাও, আর একজন পান করবে আর একজন দাও, এরকম করে দিতে 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 লাস্ট মুহূর্তে সমস্ত সাহাবারা পেট ভরে পান করে ফেললেন। হযরত আবু হুরাইরার বাড়ি আসিয়া গেছে। আবু হুরাইরাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরাইরা তুমি পান করো। আবু হুরাইরা পান করলেন, আল্লাহর নবী বললেন আবার পান করো। আবু হুরাইরা আবার পান করলেন, আল্লাহর নবী আবার বললেন যে আরো পান করো। আবু হুরাইরা আবার পান করলেন, আল্লাহর নবী চতুর্থবার বললেন আবু হুরাইরা পান করো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরাইরার পেটের মধ্যে পান করার মতন কোনো জায়গা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদের এরকম জীবন, তাদের জীবনের এরকম কাহিনী, তারা কান্তুকে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহর রসুলের দ্বারাই খবর পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর জান্নাতি, ওমর আলী ওসমান জান্নাতি, আবু হুরাইরা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি।